আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম শোল মাছ ভুনা করলাম, বাঁধাকপি ভাজি ডিম দিয়ে করলাম, আর ডাল ভাত। এই যে শোল মাছ ভুনা করছি মটরশুঁটি টমেটো দিয়ে, বাঁধাকপি ভাজি ডিম দিয়ে। এই ভর্তাগুলো আগে দিই। তো এখন বাঁধাকপিটা সিদ্ধ দিব, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব, এরপর ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। বাঁধাকপিটা ওই চুলায় দিয়ে এই চুলায় শোল মাছটা বসাবো। তো পেঁয়াজ আর তেল দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। সেটা ভালো করে ভেজে অল্প একটু পানি দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে ভালো করে কষাবো। এই যে মাছটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। এটা খুব আলতোভাবে নেড়ে চেড়ে দেবো, যেহেতু মাছটা কষাবো। ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। মাছটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। বলক চলে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিব এখন। তো এটা এখন ওই চুলা দিয়ে এই চুলা বাঁধাকপি ভাজিটা বাগার দিব। তো পেঁয়াজ দিলাম আর তেল, পেঁয়াজটা ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি 3টা ডিম দিব এখানে। একটু লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে ঝুড়া করব। ভাজা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপিটা দিয়ে একটু ধনিয়া পাতা দিব, দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে দিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।